ওয়েলকাম ব্যাক টু মাই শিপ্রা ব্লগ। কেমন আছো তোমরা সবাই বন্ধুরা? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি। তো এই যে সকালটা শুরু হয়ে গেল, তো আমাদের সংসারের কাজও শুরু হয়ে গেল। তো নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। তো এদিকে ঘরগুলো খুলে নিলাম, তো এখন এই রান্নাঘরটাও খুলে নিলাম। তো এখন এই যে বাসি উনানের ছাইটা তুলে নেব। তো এই নিত্যদিনের কাজ আমাদের, তোমাদের সাথে প্রতিদিন কিন্তু শেয়ার করতে হয় একই কাজ। তো এদিকে এই যে দেখো ঠান্ডা ঠান্ডা লাগছিল, হালকা একটা আমি ওড়না নিয়ে নিয়েছি, একদমই পাতলা ওড়নাটা। আর এই ছাই তুলতে গেলে না মাথার মধ্যে ছাইগুলো কিন্তু উড়ে উড়ে এসে পড়ে। প্রতিদিন তো শ্যাম্পু করা সম্ভব নয়, এর জন্য একটা যে কাপড় দিয়ে নিই মাথার মধ্যে। আর অনেক দিন থেকে তোমাদের সাথে এই ভিডিওগুলো কিন্তু শেয়ার করা হয় না, অনেক দিন থেকেই। এর আগে পুরনো বন্ধুরা দেখেছো যে সকালে আমাদের বাসি উনানে ছাইটা তুলতে হয়। আর বাসি উনানে ছাই না তুললে কিন্তু রান্নাও কিন্তু করা যায় না বাসি উনানে। তো এই যে বাসি উনানের ছাইগুলো তুলে নিচ্ছি, দুটো উনানের ছাই। আর ছাইগুলো কিন্তু আমাদের ফেলা যায় না, বাসন মাজার কাজে কিন্তু আমাদের ছাইগুলো লেগে যায়। তো ছাইগুলো এইখানটায় নিয়ে রেখে দেবো, হালকা একটু আগুন আছে ছাইয়ের মধ্যে। এদিকে উঠানটা ঝাড় দেওয়া এখন শুরু করে দিলাম। এদিকে ঘর ঝাড়তে হয়ে গেছে, বাসি বাসনও বের করে নিয়েছি। তো এখন এদিকে এই পাশে উঠানটা ঝাড় দিয়ে তারপর ওই পাশে চলে যাবো। আর আজকেও দেখো জবা ফুল গাছটাতে অনেক ফুল ফুটেছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। আর চারপাশটা দেখো। আর আমার বরমশাই চলে এসেছে হেঁটে, তো হাঁটতে গিয়েছিল, তো কোলেস্ট্রল হয়েছে, তো প্রতিদিন কিন্তু এখন হাঁটা দরকার। আগেও হাঁটতো, তো মাঝে কিছুদিন বাদ দিয়েছিল, তো হাঁটতে গিয়েছিল। ঠান্ডায় থেকে কোকড়া লেগে আসছিল, তো ও চলে এসেছে হাঁটতে। আর আমার বাসি কাজ এদিকে প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে গোবর ফেলতে চলে যাবো, গোবর ফেলবো, তারপরে আবার সকালে রান্না বান্না আছে। এদিকে মাও বাড়িতে নেই, যাও বাড়িতে নেই। তো এদিকে এক হাতে সমস্ত সংসারের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর সংসারের কাজ সামলে কিভাবে আমি ইউটিউবে ভিডিও করি, সময় মতো তোমাদের কাছে ভিডিও পৌঁছে দিই, সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম। তো এই যে একটা কাজ শুরু করার আগে ভিডিওটা অন করে কাজটা কিন্তু এদিকে করতে থাকি, তারপরে আবার অন্যদিকে ভিডিওটা ঘুরিয়ে আবার করতে থাকি। আর আমার কিন্তু হেল্পিং হ্যান্ড নেই, হেল্পিং হ্যান্ড ছাড়াই কিন্তু আমি ভিডিও এইভাবেই করি, মানে কেউ আমাকে ভিডিও করে দেয় না। আর আমার দিকে স্ট্যান্ডও নেই, অনেক মানে এখানে সেখানে ঠেকা দিয়ে কিন্তু ভিডিওগুলো করতে হয়। তো এদিকে গোবরগুলো ভরে নেই, আবার কিন্তু এই যে গোয়াল ঘরটা ধুতে হবে। তো আজকে আমি আর ধোয়ার সময় পাবো না, কারণ এদিকে রান্নার সময় হয়ে গেছে। তোমাদের দাদা ভাই আবার 9টা বাজতে কিন্তু আবার ভাত খেতে চায়, এর জন্য শুধু গোবরগুলো ফেলে রেখে দিব, তারপরে ফেলে রান্না করতে চলে যাব। তো তোমাদের দাদাভাইকে পরে বলবো গোয়ালটা ধুয়ে দেওয়ার জন্য। তো এদিকে যে আমার গোবরগুলো ভরা হয়ে গেছে, এখন এই যে ফেলে দেবো। আর 2টা গরু না বিক্রি করে দিয়েছি, এখন গোবর অনেকটা কম হয়ে গেছে। তো 2 গাবলা গোবর হবে এখানটায়, তো 2 গাবলা গোবর ফেলে দেয়। আগে তো 3 গাবলা 4 গাবলা হয়ে যেত। তো এই যে গোবরগুলো ফেলা হয়ে গেছে কিন্তু। তো এদিকে তোমাদের বললাম যে হেল্পিং হ্যান্ড ছাড়া কীভাবে ভিডিও করি। তো আমি মেয়েকে বলে মেয়েও করে দেয় না, তোমাদের দাদা ভাইও করে দিতে চায় না। আর এদিকে ভিডিওর যা অবস্থা, সংসারের কাজ সামলে ভিডিও করি, তারপরেও ভিডিওতে ভিউজ নেই, খুব খারাপ লাগে কিন্তু। তো এদিকে এখন আমি কুলেখাড়াগুলো ওই যে কুয়াশায় রেখে দিয়েছিলাম, তোমাদের দাদা ভাইকে প্রতিদিন সকালে জাল করে দিই, পাতার জলটা, লাল জলটা বেরোয়, সেটাই খায়। তো ওই যে কুলেখাড়াটা বসিয়ে দিব, বসিয়ে তারপরে ওইদিকে ভাতটাও কিন্তু বসিয়ে দিব। কালকে এনেছে শাকগুলো, একদম দেখো সুন্দর টাটকা কিন্তু। আর এই কুলেখাড়া খাওয়া কিন্তু যাদের শরীরে রক্ত কম থাকে খুব ভালো। আর আমার মানে তোমাদের দাদা ভাইয়ের তো শরীরে রক্তের প্রবলেম আছে, এর জন্য ওকে প্রতিদিন কুলেখাড়া খেতে হয়। তো বাড়িতে আসলে আমি এই যে করে দেই, যখন বাইরে থাকে তখন তো আর খাওয়া হয় না, বাড়িতে আসলে একটু চেষ্টা করি যাতে প্রতিদিন কুলেখাড়াটা দিতে পারি। বেদানা, ডাব এগুলো তো মানে ওর মাঝে মাঝেই খেতে হয়, আগে তো রেগুলারই খেত, তো এখন আর খায় না। তো এখন এই যে কুলেখাড়াটা মানে বাড়িতে এসেছে, এখন কুলেখাড়াটা কয়েকদিন জাল করে রসটা সকালে খালি পেটে খাবে। তো এদিকে ভাতটা আজকে গ্যাসেই বসাবো, কারণ আজকে লোক কম আছে বাড়িতে। তো মা আর যা ওরা গেছে এক জায়গায়, তো ওইদিকে আবার ননদও এসেছে, কালকে ননদের পর এসেছে। তো এদিকে সবজিটা আমার কেটে নিতে হবে, মা বাড়িতে নেই, সবজিটা তোকে কেটে দেবে। তো এর জন্য আমি এদিকে ভাতটা গ্যাসে বসিয়ে সবজিটা কেটে তারপরে উনানে সবজিটা রান্না করবো। তো এখনও ঘুম থেকে ননদ উঠেনি, ওর বড় ওঠেনি। তো আমি এদিকে রান্নাটা, কারণ আমার বরের জন্য সকাল সকাল রান্না করতে হয়, তো ওর মানে টাইম মতো ওষুধ খেতে হয়, এর জন্য টাইমলি ওর খাওয়াটাও দিতে হয়। তো ওইদিকে ওর সবজিটা বসিয়ে দিয়েছি, একদম হালকা বয়েল সবজি, তো কোনো তেল মশলা ছাড়াই কিন্তু ওকে খেতে হবে। অনেক মানে কষ্ট হচ্ছে ওর খেতে, কিন্তু কিছু করার নেই, শরীরে প্রবলেম থাকলে তো খেতেই হবে।
তো এদিকে দুই দিকে রান্না দিলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে সবজি কাটা হয়ে গেছে, তো আজকে নিরামিষ সবজি রান্না করব। তো এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য আলাদা একটা রান্না করব, ওটা তো বসিয়ে দিয়েছি। তো আগে সবজিটাকে বয়েল করে নিই, বয়েল করে তারপরে কিন্তু সবজিটা মানে হালকা সামান্য একটু তেল দিয়ে ফোড়ন দেবো। তো এখানটায় কোয়াশ আছে, কাঁচা কলা আছে, পেঁপে আছে। তো পেঁপে এগুলোই খেতে বলেছে ডাক্তার, তো ওর জন্য আলাদা করছি। আর এইভাবে ভাগে ভাগে রান্না করতে গেলে কিন্তু সময়ও লাগে। আর বাড়িতে এক একজনের এক একটা প্রবলেম, রান্না করতে মানে যাদের রান্না করে, যারা রান্না করি আমরা বাড়ির মধ্যে, তাদের কিন্তু ভীষণ অসুবিধা হয়, ভাগে ভাগে রান্না করতে হয় এভাবে। কিন্তু কি করবো, কিচ্ছু করার নাই, করে তো দিতেই হবে। তো ওর যে সবজিটা বয়েল হচ্ছে, তো ওটা নামিয়ে তারপরে আমাদের সবজিটা কিন্তু রান্না করবো। আর ওইদিকে আলু ভাতে দিয়ে দিয়েছে, আলু সেদ্ধ। তো এই যে ভাতটা হয়ে গেছে, ভাতটা এদিকে যে নামিয়ে নিলাম। তো ওইদিকে যে উনানে তরকারি আছে, এদিকে ভাতটা হয়ে গেল। তো এদিকে দুদিকে রান্নাটা দিলাম জন্য কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল। আর যে অন্য কিছু তো সকালবেলা খায় না, সকাল সকাল ভাত খাই, এর জন্য মানে সমস্ত কাজ সেরেই। আর অনেক সকালে 5টার দিকে উঠি, তাও কিন্তু সারতে পারি না। তবুও বলে সময় মতো রান্না হয় না, কী করবো এত সকালে উঠে। কিন্তু দেখো এসে তো রান্নাটা বসানো যায় না, অনেক বাসি কাজকর্ম থাকে তো বাসি জামা কাপড় ছাড়তে হয়, সেগুলো করে তারপরে রান্নাটা বসাতে হয়। আর ওভাবে এসে বাসি ঘর, বাসি উঠান, বাসি বাসনে কিন্তু রান্না করতে একদম ভালো লাগে না। তো সেটা কিন্তু বাড়ির ছেলেরা বোঝে না যে আমরা বাড়ির বউরা কী কাজ করি, কীভাবে কাজ করি। ওরা বুঝতে চায় না যে সময় মতো কাজটা হলো না, সেটাই কিন্তু মানে বলে। আর এত বড় সংসারের কাজ একা হাতে করাও কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। কারণ দেখতেই পারো, গোবর থেকে শুরু করে একদম উঠান ঘর সমস্ত কিছু পরিষ্কার করতে হয়। আর কত বড় উঠান আমাদের, তোমরা তো জানোই সবাই, মানে যারা পুরনো, নতুনটা অনেকেই জানো না। তো এদিকে দেখো হয়ে গেছে তোমাদের দাদাভাই সবজিটা। তো এই যে একটু কুলেখাড়ার পাতাও দিয়েছি, এটাতে একটু সবুজ সবুজ হয়েছে, দেখতে বেশ ভালো হয়েছে। কিন্তু এই যে এটা এখন আমাদের জন্য রান্না করবো। আর এগুলো হচ্ছে বয়েল সবজি। তো আগে জলটা গরম করে সবজিগুলো দিয়ে, সবজিগুলো যখন অর্ধেক বয়েল হয়ে যায়, তারপরে সবজিটা নামিয়ে দিয়ে, মানে যে যেটা ফোড়নে খায় সেটা ফোড়ন দিয়ে রান্না করতে হয় সবজিটা। শাক পাতা দিলে বেশ ভালো হয়, তো শাক পাতা তো সেরকম নেই এখন বাড়িতে। তো এই যে আলু, কোয়াশ, বেগুন, মূলো এগুলো দিয়ে রান্না করছি। তো জলটায় যে বয়েল হচ্ছে, এই সবজিটা বসিয়ে দেব। তো আমাদের সবজিটা কালো জিরে আর হচ্ছে ছোটো মানে রাঁধুনি দিয়ে ফোড়ন দেব। তো এদিকে রান্না বান্না হয়ে গেছে। আমার আবার আজকে অনেক কাজ বেড়ে গেছে, তো কিছু জামা কাপড় মানে কাচবো। রোদটাও বেশ উঠেছে, কিন্তু তো রোদটা হাতছাড়া করতে ইচ্ছে করছে না, অনেকগুলো জামা কাপড় জমে গেছে। তো এদিকে আবার দুপুরে রান্নার সময় হয়ে যাচ্ছে কিন্তু। তো এদিকে আবার কেটে বেটে আমাকেই নিতে হবে। তো দেখি ননদ আছে বাড়িতে, ননদকে বলবো দুপুরে সবজিটা ওকে করার জন্য, আমি ভাতটা পরে করবো উনানে। তো এদিকে আমি জামা কাপড়গুলো ওইদিকে রান্না সেরে ভিজিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়া সেরে তারপরে জামা কাপড়গুলো কাচবো কিন্তু। আর দেখবে যারা আমরা ভিডিও করি, একটা মানে 10 মিনিটের একটা কাজ, যে কাজটা 10 মিনিট লাগবে করতে, সেই কাজটা কিন্তু 10 মিনিটের জায়গায় 15 থেকে 20 মিনিট লেগে যায়। তো এভাবে করে কিন্তু আমাদের সময় অনেকটা চলে যায়, কারণ ভিডিওটা করতে হয়, ঠিক মতো সেটিং করতে হয়। তো এর জন্যই আমাদের কাজে একটু দেরি হয়, কিন্তু কিছু করার নেই। তো ওই যে দেখি যদি ভাগ্যের চাকা কোনো দিন যদি ঘুরে, একটু যদি ঘোরাতে পারি, কারণ আমরা তো বাইরে গিয়ে আর কোনো কিছু করতে পারবো না। আর এখন যা মানে যুগ পড়েছে, দেখবে মানে একা ছেলেদের মানে ইনকামে ছোটো মোটামুটি ইনকামে কিন্তু দেখো মানে অনেকটাই চাপ পড়ে যায়। তো যদি আমরা একটু ঘরে বসে থাকি, মেয়েরা কিছু করতে পারি। আরে দেখো এখন একটা সুযোগ এসেছে, ফেসবুক বলো, ওয়াইটি বলো, এখানটায় মানে সুন্দর সুন্দর ভিডিও অনেকে মানে যেভাবে যে পথটা মানে যে বেছে নেয়, কেউ খারাপ ভিডিও করছে, কেউ ভালো ভিডিও করছে, সবভাবেই কিন্তু ভাইরাল হওয়া যায়। আর ভাগ্যের ব্যাপার, ভাগ্যে না থাকলে কিন্তু কোনো কিছুই হয় না। তো দেখি ভাগ্য কত দূর সাথ দেয়। তো অনেক চেষ্টা করছি বন্ধুরা, তোমরা যদি একটু সাথ দাও, তোমরা যদি একটু ভালোবাসা দাও, তাহলে কিন্তু একটু এগোতে পারবো। তো অনেক দিন হয়ে গেল চ্যানেলটা নিয়ে আমি ভুগছি। তো এদিকে তো আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইমটা নিয়ে অনেকটা মানে ভুগছি। তো ওয়াচ টাইমটা একদমই উঠছে না। তো এর জন্যই মানে ভিডিও মানে ছাড়তে ইচ্ছে করে না, আবার বাদও দিতে ইচ্ছে করে না, কারণ এই যে মায়া পড়ে গেছে চ্যানেলটার উপরে, তোমাদের উপরে না, ছাড়তে ইচ্ছে করে না। এর জন্য হাজার কষ্ট করে সংসারের হাজার কাজ সেরে, যতই কষ্ট হোক না কেন, চেষ্টা করি ভিডিওটা যাতে সময় মতো দিতে পারি। তো এদিকে এখন ঘরটা মুছতে চলে আসলাম। আর এদিকে ধোয়া কাচা করবো, বিছানাপত্র ধোয়া কাচা করলে না ঘরটা একটু মুছে না নিলে কিন্তু ভালো লাগে না। তো এদিকে যে ঘরটাও মুছতে চলে আসলাম। তো এদিকে তোমাদের দাদাভাই বলছি বাইরে বেরো, আমি ঘরটা মুছবো, আর ও বলছে প্রতিদিন ঘর মুছতে হয়। তো এদিকে জামা কাপড় বিছানাপত্র এগুলো কেচে দিয়েছি, ঘরটা না মুছলে ভালো লাগে না, বালি বালি লাগছে ঘরটা। আর কালকেও ঘরটা মোছা হয়নি।
তো কালকে একটু কাজের চাপ ছিল জন্য কালকে আর ঘরটা মুছে নিতে ভাবলাম আজকে যেহেতু কাছাকাছি করব আজকে একবারেই কিন্তু ঘরটাও মুছে দিব। তো এদিকে যে রোদটাও বেশ উঠে গেছে, আর সকাল সকাল ঘর না মুছলে না একদম ভালো লাগে না, এই রোদ উঠে গেলে ঘর মুছতে ভালো লাগে না। তো কি করব, সকাল সকাল সারতে পারিনি, রান্নাবান্না ছিল, তো রান্নাবান্না সেরে সবাইকে খাওয়ার টাওয়ার দিয়ে খেয়ে দিয়ে তো সমস্ত সেরে তারপরে ঘরটা মুছতে চলে আসলাম। তো এদিকে এবার আজকে মেয়ের স্কুল বন্ধ আছে, তো এদিকে রাস পূর্ণিমা উপলক্ষে মেয়ের স্কুলও বন্ধ আছে, টিউশনিও বন্ধ আছে, ও বাড়িতে আছে। তো আজকে আর ও মানে সকাল সকাল প্রতিদিন চলে যায়, স্কুলে চলে যায়, টিউশনি চলে যায়, তো ওর জন্য সকাল সকাল রান্না করতে হয়। তো ভাবলাম না সকালে আগে রান্নার কাজটা সেরে নিই, তারপরে আমি আমার কাজগুলো ধীরে সুস্থিরে কিন্তু সারবো। তাছাড়া আমি বেশিরভাগ দিনই সকালে ঘরটা মোছার চেষ্টা করি কিন্তু। তো যে মেয়ে তো স্কুল নেই, তোমাদের দাদাভাই সকাল সকাল খাবে, এর জন্যই মানে তাড়াতাড়ি রান্না করতে হয়েছে। আর এই যে এত সকাল সকাল রৌদ্রটা যে উঠেছে দেখতেই পাচ্ছ কীরকম রৌদ্র উঠেছে, আর এত রৌদ্র উঠলে না কিছু কাজ মানে করতে ইচ্ছে করে, যে এত রৌদ্র যাচ্ছে কোনো কিছু একটা করি, তো ভালো লাগে না রোদটাকে হাতছাড়া করতে। তো যে বিছানা তো আমাকে কাচতেই হতো, রৌদ্র থাকলেও কাচতে হতো, না থাকলেও মানে কাচতেই হতো। তো এদিকে বিছানাটা আগে বেড কভারটা কেচে দিলাম, তো দেওয়ার সাথে সাথে একটু পরে শুকিয়ে যাবে, কারণ রৌদ্রটা ভীষণভাবে উঠেছে কিন্তু। আর এখন কার্তিক মাসে এতটা রৌদ্র দিচ্ছে, সেই চৈত্র বৈশাখ মাসে যেরকম রৌদ্র হয় সেরকম রৌদ্র হচ্ছে, একদম থাকাই যাচ্ছে না রৌদ্রতে কিন্তু। আর আমাদের বাড়িতে তো সারা দিন রৌদ্র থাকে, ধান বলো জামা কাপড় বলো সমস্ত কিছু শুকাতে বেশ ভালোই সুবিধা হয় কিন্তু। আর বন্ধুরা তোমরা তো জানো একটা ভিডিও মানে কতটা কষ্ট হয় কমপ্লিট করে আপলোড করা, সংসারের কাজ সামলে তারপরে ভিডিওর কাজ করা অনেকটাই কিন্তু কষ্ট হয়। তো এদিকে যে দেখো আমার জামা কাপড় মানে কাঁচা হয়ে গেছে সমস্ত, এখন মেলে দেবো। আর জামা কাপড়গুলো না ভালো করে মানে চিপে যদি শুকোতে দেওয়া হয় তাহলে কিন্তু টান টান করে বেশ ভালো লাগে। তো অনেকেই আছে জামা কাপড় থেকে জল ঝরতে থাকে টিপ টিপ করে, আমার কিন্তু এটা একদমই ভালো লাগে না। তো আমি একদম ভালো করে চিপে চিপে কিন্তু জামা কাপড়গুলো কিন্তু এই যে রোদে দিয়ে দিই। তো তোমাদের সাথে অনেক কথা বললাম, বলতে বলতে ভিডিও তো প্রায় শেষের দিকে চলে এসেছে। তো জামা কাপড় মানে শুধু বিছানাটা এখন মানে দিলাম, তারপরে আরও বাকি আছে জামা কাপড়, সেগুলো এখন কাচতে চলে যাব। তো সমস্ত কিছু তোমাদের সাথে আর শেয়ার করলাম না, তাহলে ভিডিও আরও অনেকটাই বড় হয়ে যাবে, আর বড় ভিডিও কিন্তু কেউ দেখতেই চায় না। তাহলে বন্ধুরা আজকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই।